অভ্যুত্থানের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক ইমন ভাই, তারপর হচ্ছে কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জিসান ভাই, তারপরে রাকিব ভাই, নাসির ভাই, সকলে আমাদেরকে পিছন থেকে পুরো একটা সহযোগিতা করেছে। আমি যখন 15 জনে এখানে রক্তাক্ত করা হয়, সবাই ভয়ে বের হয়ে যায়। আমি ঢাকা মেডিকেলে গিয়ে দেখি জিসান ভাই সেখানে মাস্ক করে দাঁড়িয়ে, পিছন থেকে বলতেছে মানে তিনি দাঁড়ায় আছেন সেখানে, ভয় অনেকে যাচ্ছে না, সে সেখানে মাস্ক করে দাঁড়ায় সেভাবে বলতেছে। তো ছাত্রদল এই ধরনের সাহসী ভূমিকা পুরো অভ্যুত্থান জুড়ে রেখেছে। এটা আসলে এটা বলে কাউকে ক্রেডিট দেওয়া হচ্ছে। বন্ধুগণ, কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই এবং সেই বিষয়গুলো আসলে না বললেই নয়। তার মধ্যে একটা হচ্ছে 14 তারিখের আমরা এখানে যে স্লোগান ক্রিয়েট করি, এই স্লোগান নিয়ে আমাদের বিতর্ক তৈরি হয়েছে। খুবই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা কেউ সেদিন রাজাকার সেজে সেই স্লোগান দিই না। আমরা শেখ হাসিনাকে স্যাটিয়ার করেছি, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেছি সেদিন, আমরা স্বৈরাচারকে চ্যালেঞ্জ করেছি সেদিন। তাহলে কি সেই স্লোগানটা আবার হবে, সেই চ্যালেঞ্জিং স্লোগান? তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? কে কে রাজাকার, কে রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, কয়দিন আমরা ওই স্লোগানটা দিয়েছিলাম, সেটা আমরা আবার দিয়েছি। এই কে রাজাকার, কে রাজাকার, কে রাজাকার, কে রাজাকার? বন্ধুগণ, আমরা জুলাই অভ্যুত্থানের পর আরেকটা বিষয় স্পষ্ট ভাবে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ক্যাম্পাসগুলোতে বিরাজনীতিকরণ। আমরা দেখেছি রাজনীতি কিন্তু ঠিকই করছে, হলে কবি আছে, কিন্তু তারা রাজনীতি নিষিদ্ধ চেয়েছে ক্যাম্পাসে। পুরোভাবে বাংলাদেশের যে রাজনৈতিক আমাদের হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিকে সামনের দিনে অগ্রসর কেউ যদি বাধাগ্রস্ত করে, তাদেরকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। বন্ধুগণ, এখানে আমি আরেকটা হিস্ট্রি বলতে চাই। আপনারা জানবেন যে 7 জানুয়ারি বিশ্বর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কাউকে দাঁড়াইতে দেয়। আপনাদের মনে আছে কিনা 30 ডিসেম্বর আকাশ বিশ্বাস নামের একজন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যে রাজুতে অবস্থান কর্মসূচি করেছিল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে, মনে আছে? সেদিন আমরা ছাত্র সহ যত ফ্যাসিবাদ বিরোধী সংগঠন ছিল সবার সাথে যোগাযোগ করে সেদিনও কিন্তু আমরা চেয়েছিলাম একটা মঞ্চ তৈরি করতে, এবং 7 জানুয়ারি বিশ্বকে পূর্ণ করতে আমরা পারি নাই, তারপর জুলাইতে সেটা পেরেছি। বন্ধুগণ, আমরা দেখেছি ক্যাম্পাসে বিভিন্নভাবে এখানে নারীদেরকে মোরাল পুলিশিং হচ্ছে। এখন ক্যাম্পাসে নারীদেরকে মোরাল পুলিশিং করছে, ক্যাম্পাসে বিভিন্ন প্লেসে মোরাল পুলিশিং করছে। সকল সংগঠন সহ উপস্থিত সরকারের প্রতি আহ্বান থাকবে, আপনারা এই ধরনের কার্যক্রম বিরতি দিবেন ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় না বললে নয়, সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্ক। আপনারা দেখবেন এখানে যখন জাতীয় সঙ্গীতে বাধা দিয়েছিল আমাদের শাহবাগে, সেটার প্রতিবাদ ছিলাম এবং প্রতিবাদে রাজনীতি আমরা জাতীয় সঙ্গীত দিয়েছিলাম, এবং তারপর থেকে এক গোষ্ঠী আমাকে রটাভাগে করে রাখতেছে। আমি আসলে তাদেরকে আজকের এই বক্তব্য বলে নিতে চাই, জাতীয়